একসাথে দুই বাড়ি সামলাতে হলো। নিজের বাড়ির সব কাজ শেষ করে যেতে হলো মায়ের বাড়ির সবটা সামলাতে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠেই প্রথমে অনেকগুলো জামা কাপড় নিয়ে বসে পড়েছি। এগুলো কিন্তু সব আমি কালকে কেচেছিলাম। কালকে কাচার পর সবগুলো তো শুকিয়ে গেছিলো, তুলে রেখেছিলাম, আর গোছানো হয়নি। তো সেই জন্য আজকে সকালবেলা উঠেই বসে পড়েছি, মানে নিয়ে পড়েছি। এখন কিন্তু 6:30 বাজে। 6:30 থেকে আজকের ব্লগটা শুরু করেছি। আর জানো তো, বাবানের পাপা কিন্তু বাড়িতে নেই, কারণ বাবানের পাপা গেছে হচ্ছে শিলিগুড়িতে। ও স্কুলের কাজে মাঝে মধ্যে 1 মাস 2 মাস পর পর ওকে শিলিগুড়ি যেতে হয়। বোর্ডের যে অফিসগুলো থাকে, মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে অফিসগুলো আছে শিলিগুড়িতে, সেখানে হচ্ছে যেতে হয়। তো সেই জন্য আজকে ভোরবেলায় বেরিয়েছে। ওই মোটামুটি বেরিয়েছে 4:45 কি 46 হবে, ওই সময় হচ্ছে বেরিয়েছে। ও কিন্তু ওরকম 2 মাস 3 মাস অন্তর অন্তর যেতে হয় ওকে। তো সেই জন্যই গেছে, আজকে গেছে। আর আজকে আমাকে নিজের বাড়ির কাজ সেরে যেতে হবে মায়ের বাড়িতে, কারণ মায়ের বাড়িতে একটা অনুষ্ঠান না ঠিক, আর মানে লোক আসবে, তো সেই জন্য আমাকে ওখানে যেতে হবে। তো কী জন্য যাব সেটা সবটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো। আজকে মানে বলতে পারি প্রথম আমি মায়ের বাড়িতে গিয়ে কোনো ব্লগ করছি, কারণ মায়ের বাড়িতে আমি যতবার গেছি আর এতদিন ধরে ব্লগ করছি, সেরকম কোনোভাবে আমাকে ব্লগ করা হয়ে ওঠেনি। তো আজকে মায়ের বাড়িতে টোটাল ব্লগটাই কিন্তু আমি করেছি। তো সবটাই কিন্তু মায়ের বাড়িটা আমার কেমন, মানে কী আছে, মানে কী আছে বলতে পারলে কেমন কি হচ্ছে, সবটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো যাই হোক, যেহেতু এখন বাড়িতে আছে, তো বাড়ির কাজকর্মগুলো আগে শেয়ার করি। তো যাওয়া থেকে শুরু করে টোটালি কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এদিকে যতগুলো জামা কাপড় আছে, মানে অনেকগুলো কালকে আমি কেচেছিলাম, মানে গোটা ছাদ ভরে গেছিলো জামা কাপড়ে, মানে একটুকু ফাঁকা ছিল না, এতগুলো জামা কাপড় কালকে আমি কেচেছিলাম। আসলে ওই যে অনেকগুলো জড়ো হয়ে গেছিলো, একদিন দুদিন করে কাচবো করে কাচা হয়নি। মাঝখানে ঘুরতে গেছিলাম, ওখান থেকে আসলে কোথাও গেলে তো সেই জামা কাপড়গুলো বাড়িতে এসে আবার তো সব কাচতে হয়, তখন তো অনেকগুলো জামা কাপড় হয়ে যায়। তো এই যে ঘুরতে গেছিলাম মামা শ্বশুর বাড়িতে, তো সেই জন্য ওখান থেকে এসে যতগুলো জামা কাপড় ছিল, বাড়ির কয়েকটা জড়ো হয়েছিল, তো এইগুলো একসাথে জড়ো করে কাচতে গিয়ে এখন অনেকগুলো হয়ে গেছে, মানে শেষ করতে পারছি না, মানে গুছিয়ে আর কি এতগুলো। তো সকালবেলা উঠেছি। আর জানো তো, তোমাদের তো কদিন ধরে বলছিলাম আমার সর্দি আছে, আর মানে জ্বরটা ছিল, জ্বরটা ঠিক হয়ে গেছে, একটু সর্দিটা কমছেই না। আর বাবানের বাবা ওষুধ এনে রেখেছে সর্দির, আমি আজ মানে রাত্রেবেলা করে খেতে হবে, যেহেতু প্রচণ্ড ঘুম পায় সর্দির ওষুধটা খেলে। ওই কী যেন নামটা আমার ঠিক এখন মনে পড়ছে না আসলে ওষুধের নামটা। তো যাই হোক, তো সেটা এনে রেখেছে, রোজ ভাবি খাবো কিন্তু একদিনও খাওয়া হয়নি। তো কালকে রাতে আমি খেয়ে ঘুমিয়েছি, এত ঘুম পেয়েছে খাওয়ার পরে, মানে কি বলবো। তারপরে হচ্ছে মানে ভোরবেলা করে বাবানের মানে গেল, ও 4টার দিকে উঠেছিল, অ্যালার্ম দিয়েছিলাম ফোনে। তো 4টের দিকে উঠলাম, উঠে ওকে একটু রেডি করে দিলাম। রেডি বলতে গেলে কি, ওই যে ধরো একটু কিছু নিয়ে যায় শুকনো খাবার, বাড়িতে যেগুলো থাকে, জলের বোতলটা রেডি করা, টিফিন বাড়িতে কিছু মুড়ি বা বিস্কিট, এগুলো এটা সেটা কিছু দিয়ে দেওয়া আর কি। তো সেগুলো সবটা গুছিয়ে দিয়েছি, দিয়ে ও বেরিয়ে যাওয়ার পর আবার শুয়ে পড়েছি। এত মানে নেশার মতো ঘুম ধরে যাচ্ছে, যেরকম একদম মানে ঘুমের মাঝে নেশা লেগে গেছে, মানে চোখ মেলে তাকাতে পারছি না, ঠিকমতো হাঁটতে পারছি না, মানে হাতে পায়ে জোর নেই, মানে এরকম অবস্থা হয়ে গেছে, এত ঘুম পাচ্ছে। তো বাবানের পর তো চলে গেল, বললাম ওই 4:44 45 এরকম বা 46 এরকম হবে। তো ও বেরিয়ে যাওয়ার পর আবার শুয়েছি, শুয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছি। মানে আমার তো এমনিতে প্রচণ্ড ঘুম কম, এমনিতে আমার মানে ঘুম হয় না বললেই চলে, কারণ আমার একদমই মানে অনেকেই যেরকম শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যায়, আমার একদমই সেটা না। মানে শোয়ার 1 ঘন্টা, মানে মিনিমাম 1 ঘন্টা তো লাগবেই যে আমার ঘুমটা আসতে। তো এত ঘুমের মানে ওষুধ খাওয়ার জন্য এত নেশার মতো লেগে আছে, তো শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেছি। তারপর আবার 6:30টার দিকে ঘুম ভেঙে গেছে। এখন মানে তখন 6:30 থেকে যখন কাজটা শুরু করছি না, আমার চোখে আমার পুরো ঘুম, মানে বাথরুমে গিয়ে চোখে মুখে জল দিচ্ছি, তারপরও না ঘুমটা কাটছে না। বাবান তো অনেকক্ষণ শুয়েছিল, বাবান অনেক পরেই উঠেছে, আমার কাজটা মোটামুটি অনেকটা হয়েছে, তারপরে উঠেছে। তো আমি ভাবলাম এখন যদি আমি আবার শুয়ে থাকি আরও দেরি হয়ে যাবে, ওইদিকে আমার মায়ের বাড়িতে যেতে হবে, কারণ ওখানে প্রচুর কাজ আছে, ওখানে গিয়ে করতে হবে। আবার বাড়ির এদিকটা সামলে তবে আমাকে যেতে হবে, বাড়ির কাজকর্ম, এই বাসি ঘরগুলো ঝাড় দেওয়া, তারপরে যে কতগুলো জামা কাপড় ছিল সেগুলো গাছে জল দেওয়া, তারপরে স্নান পুজো করে তারপর আমাকে মায়ের বাড়িতে যেতে হবে। তো সেই জন্য আর ঘুমাইনি, তখনই উঠে পড়েছি, উঠে চোখে মুখে জল দিয়ে তারপরে কাজ শুরু করছি, মানে চোখে ঘুম লেগেই আছে। এদিকে আমি মানে কাজ শেষ হয়ে গেছে, স্নান করেছি, মায়ের বাড়ি যাচ্ছি, তখনও মনে হচ্ছে যেন চোখে আমার ঘুম মানে এমন নেশার মতো লেগে আছে ঘুমটা। মানে শুয়ে থাকতে পারলে ভালো লাগতো, কিন্তু যদি মায়ের বাড়িতে যেতে না হতো তাহলে হয়তো আরেকটু ঘুমাতাম, কিন্তু এদিকটা সামলে আবার ওই দিকটা যেতে হচ্ছে, তো সেই জন্য হচ্ছে একটু মানে
তাড়াতাড়ি করে ওঠা। আর রাতে আবার মাথায় আমি তেলও দিয়েছিলাম। তো আজকে আবার শ্যাম্পু করবো। আর সকালবেলা না আমি একটু খেয়েছিলাম, মানে সুজি, রুটি আর মিষ্টি ছিল, তো সেগুলো খেয়েছি। তো সেটা ভিডিওটা করেছিলাম, তো ফোনে না আমি নেওয়ার মানে অ্যাপে মানে যেটা এডিট করি সেখান থেকে নেওয়ার আগে আমি ফোন থেকে আবার ডিলিট করে দিয়েছি। তো সেই জন্য আমার একদমই মানে খেয়াল ছিল না, তো সেই জন্য দেখাতে পারলাম না। তো আমি বাবান দুজনেই রুটি, সুজি আর মিষ্টি, মানে সেটা কিন্তু কালকেরই ছিল, তো সেটাই মানে থেকে গেছিলো, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেটা আমি আর বাবান সকালবেলা একটু খেয়েছিলাম, কারণ আমার ওখানে মায়ের বাড়িতে যেতে যেতে 10টা বেজে গেছিলো। তো সেই জন্য অতক্ষণ সকাল থেকে না খেয়ে কাজকর্ম করছি, তো ভাবলাম এইটুকু খাই। তো মায়ের বাড়িতে গিয়ে তো ভাত খেয়েছিলাম, কারণ বাড়িতে আমি রান্না করিনি, কারণ ও যাবো তো ওখানে তো মা রান্না করেছে, ওখানে গিয়ে খাবার যেহেতু খুব একটা দূরত্ব নেই আমার, মোটামুটি এই যে টোটো করে গেছিলাম 15 মিনিট লাগে টোটো করে যেতে, তো খুব একটা সময় মানে দূরত্ব নয় আমাদের, মানে আমার বাড়ি থেকে আমার মায়ের বাড়ি মাত্র 7 কিলোমিটার, তো খুব একটা দূরত্ব নেই, টোটো করে গেছিলাম। তো সেই জন্য হচ্ছে সকালবেলায় যে রুটি, সুজি আর একটা মিষ্টি খেয়েছি, তো ব্যাস ওটা খেয়ে মায়ের বাড়িতে গেছিলাম। তো যাই হোক, এদিকে বাবানকে উঠালাম, তো বাবান উঠলো, কারণ অনেকক্ষণ শুয়েছিল, এদিকে আমার কাজকর্ম করতে করতে অনেকটা দেরি হলো। তো ওই হচ্ছে ওঠার পর তারপরে হচ্ছে এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তো ওইদিকে ও হাত মুখ ধুলো, তো দুজনে মিলে বসে খেয়েছিলাম, ও হাত মুখ ধুয়ে আসলো, তারপর দুজনে মিলে একসাথে খেলাম, খেয়ে দিয়ে তারপর আমি কাজকর্মগুলো সারলাম, সেরে তারপরে স্নান পুজো করে তারপরে বেরিয়েছি। তো যাই হোক, যখন মানে কাজকর্মগুলো করছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো যাই হোক, এদিকে কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, সেই দিদিভাইদের নামগুলো নিচ্ছি। দীপশিকা ব্লগ থেকে দিদিভাই বলেছে, দারুণ লাগলো তোমার ভিডিওগুলো খুব সুন্দর হয়, ভিডিওগুলো এন্ড পর্যন্ত দেখি, ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই এত ভালোবাসা দেওয়ার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, সেই জন্য। তো সোনা বিউটিফুল ব্লগ থেকে দিদিভাই বলেছে, রাধে রাধে, তো তোমার ভিডিওগুলো ভালো লাগলো, আর ফুল গাছগুলো খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, আমারও ফুল গাছগুলো ভীষণ পছন্দের, আর আমার যে কোনো গাছই ভীষণ ভালো লাগে, আর তার মধ্যে ফুল গাছগুলো তো আরও ভালো লাগে। কিন্তু কি বলো তো, এবছর তো সেরকমভাবে ফুল গাছ, গাঁদা ফুলের গাছগুলো সুন্দর হলো না, এখন এত বৃষ্টি হয়েছে গাছগুলো মরেই গেছে বেশিরভাগ গাছগুলো, দুই একটা আছে, তারপরে ওগুলো সেই মানে পাতাগুলোর নিচ থেকে শুকিয়ে যাচ্ছে, জানি না কী হবে এখনও পর্যন্ত। আগেরবারে এত সুন্দর ফুল ধরেছিল, গাছগুলো দেখেছিল তোমরা তো সবাই জানো, মানে আগেরবার শীতে যারা আগে থেকে আমার ব্লগগুলো দেখছো, ভীষণ সুন্দর দুই দিকে গাছে এত ফুল ফুটেছিল, এত ভালো লাগছিল, কিন্তু এবছর সেরকম কিছুই হলো না, মানে সেই জন্য মনটা খারাপই বলতে পারো। কিন্তু যে কটা আছে দেখা যাক কী হয়, এখনও সময় আছে গাছগুলো বাড়ার, তো বাড়লে তো ভীষণ ভালো লাগবে। তো এমটি নাজরুল চ্যানেল থেকে দিদিভাই বলেছে, দিদিভাই অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে। সুলতানা দিদিভাই বলেছে, খুব সুন্দর হয়েছে আপু, তুমি তো সুন্দর করে শাড়ি পরাতে পারো, তুমি তো দেখছি সব কিছুতেই একেবারে পারফেক্ট। তো সেদিন হচ্ছে বিবাহিতে গেছিলাম, আসলে সবার শাড়িটাই পরিয়ে দিয়েছিলাম আমি, তোমরা তো সব ব্লগে আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আসলে মোটামুটি পারি শাড়ি পরাতে, একটু সাজাতেও পারি, নিজে একটু সাজতেও পারি, খুব যে সেই পার্লারের মতো হবে সেটা না, যেহেতু ওরা প্রফেশনাল, ওদের শিখেছে এক জায়গা থেকে, ওদের কাছে মানে সেরকম ভালো জিনিসও আছে মেকআপের জন্য, আমার কাছে অত ভালো নেই, তো যতটুকু পারি আমি ততটুকু সবাইকে সাজিয়ে দিই। তো আমি অনেক সময় সাজিয়ে বহু সাজিয়েছি, আমি একটা দাদার বিয়েতে আমি বহু সাজিয়েছিলাম, সে অনেক 2 বছর আগে বলতে পারো। তো মোটামুটি পারি, আমার যতটুকু অভিজ্ঞতা আছে মোটামুটি হয়ে যায় আর কি, যে খুব যে খারাপ হয় তা না, মানে চলে আর কি, মানে মানে কাজ চলে যায়। তো যাই হোক, এদিকে ঘর বাড়িগুলো ঝাড় দিলাম, দিয়ে তারপর এখন এই যে উঠোনটা ঝাড়ছি, দেখতে পাচ্ছ কতটা বেলা হয়েছে। তো হচ্ছে এই যে উঠানটা ঝাড় দেবো, তাহলে তো মোটামুটি কাজ শেষ হয়ে যাবে, তারপরে স্নান করব, শ্যাম্পু করতে হবে। আজকে আর জামা কাপড় কিছু কাচবো না, কয়েকটা আছে, তো ভাবলাম রেখে দিই, আজকে কাচলে তখন আবার তুলতে অসুবিধা হবে, কারণ আমাকে সে ফিরতে ফিরতে রাত হবে। তো রূপালীনাথ দিদিভাই বলেছে, খুব সুন্দর লাগলো ভিডিওটা, ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, শ্রেয়সী ব্লগ, সুপ্রিয়া ব্লগ, সঞ্জয় সাহা, নাজনিস ব্লগ, ডেলি ব্লগ উইথ ঝুমা, সামিয়া আক্তার, সোনিয়া দেবী, রঞ্জিতা সাহ, রাশ্মিতা সাহ, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো যাই হোক, এদিকে হচ্ছে আমার সব কাজ হয়ে গেল, গাছে জল দেওয়াটা বাকি ছিল, কারণ এই যে সুপারি গাছগুলো লাগিয়েছিলাম এগুলো তো 2বার করে জল দিতে হয়, তো আজকে আর বিকেলবেলা জল দেওয়া হবে না, যেহেতু ওখানেই থাকবো, মায়ের বাড়ি থেকে আমার ফিরতে অনেক রাত হয়ে গেছিলো, আর রাত 8:30টার দিকে আমি এসেছি, আর বাবানের পাপা তো রাত 10টার দিকে বাড়ি ফিরেছে। আসলে কি বলতো, বাবানের পাপার ওখানে যাওয়ার কথা ছিল আমার সাথে, কিন্তু যেহেতু তোমাদের আমি বলছি ঘটনাটা, আসলে আমার দাদার তো তোমাদের এর আগে ব্লগে বলেছিলাম যে আমার দাদার বিয়ে ঠিক হয়েছে, অঘ্রাণ মাসে বিয়ে আছে দাদার,
তো হচ্ছে সেই দাদার শ্বশুরবাড়ি থেকে দুজন আসবে, মানে আমার দাদার যে বউ আর কি, যে বৌদির দাদা এখনও পর্যন্ত আসেনি। তো বৌদির দাদা আসবে আর বৌদির হচ্ছে জামাইবাবু আসবে। তো বৌদির জামাইবাবু এসছে, যখন বিয়ে ঠিক করতে এসেছিলো তখন এসছে। আর আসার কারণ কি বলো তো, তখন তো সেই বিয়ে ঠিক হয়ে গেছিলো অনেক দিন, 6 মাস হয়ে গেল বিয়ে ঠিক হয়ে আছে। তো যাই হোক, সেই জন্য এত দেরি করে, মানে আষাঢ় শ্রাবণে বিয়ে হয়ে যেত আমার দাদার। তো সমস্যা কী হয়েছিল বলতো, আষাঢ় মাসে হচ্ছে আমার মা বাবার বিয়ে হয়েছে, শ্রাবণ মাসে হচ্ছে বৌদির মা বাবার বিয়ে হয়েছে। তো যেই মাসে মা বাবার বিয়ে হয় সেই মাসে তো ছেলে মেয়ের বিয়ে হয় না। তো সেই জন্য আষাঢ় শ্রাবণে বিয়ে হয়নি। আর হচ্ছে ভাদ্র মাসে তো বিয়ে হয় না, আশ্বিন মাসেও বিয়ে হওয়াটা খুব একটা ভালো নয়। তো সেই জন্য আর কার্তিক মাসেও হয় না বিয়ে। তো সেই জন্য সোজা অঘ্রাণ মাসে এসেই পড়েছে। নইলে আষাঢ় শ্রাবণে দুটো মাসের মধ্যে যে কোনো একটা মাসে হয়ে যেত। যেহেতু ওই সমস্যার জন্য বিয়েটা হয়নি, তো এতদিন পিছিয়ে গেছে। মানে অঘ্রাণ মাসে বিয়েটা হবে। তো সেই বরযাত্রী একটা যাওয়ার ব্যাপার আছে, তো সেইটা নিয়ে আলোচনা, বিয়ের একটু আলোচনা থাকে, যেহেতু সেই অতদিন আগে সব কিছু ঠিক হয়ে আছে। তো শেষের দিকে একটু আলোচনা, কিছু নিয়ম যেটা মানতে হবে আমাদের বা ওদের মানতে হবে, সেটা নিয়ে একটু আলোচনা করতে হবে। তো সেই জন্য ওরা দুজনে আসবে, সে বিষয়ে একটু আলোচনা করবে। তো আমাদের বাড়ির লোক আছে, বাবানের বাবার তো থাকার দরকার ছিল। আসলে ওরা আসতে চাইছিল রবিবার দিন, যেহেতু সোমবারে আসলো। রবিবার দিন বাবানের বাবা সেভাবে প্ল্যান করেছে যে রবিবারে আসবে, সোমবারে আমি শিলিগুড়ি যাব। তো যেহেতু হচ্ছে ওরা হঠাৎ করে বললো যে রবিবারে কাজ পড়ে গেছে, সোমবারে আসবে। আর এইদিকে আবার বাবানের বাবাও মানে যাওয়ার একটা, মানে হয় না যে সব কিছু একটা প্ল্যান করে হয়। তো যাই হোক, ওইদিকে ওকে যেতেই হবে, না গেলে হবে না শিলিগুড়ি। তো সেই জন্য ওকে যেতেই হলো। তো এইদিকে ছিল আরও অন্য এক জামাইবাবু ছিল, আমাদের দাদা বাবা কাকারা যারা আছে ওরাই সবাই বিয়ের কথাবার্তা বললো। এখন কি করবে, বাবানের বাবাকে ছেড়ে কখনো কিছু আমার বাবা করে না, এই প্রথম বলতে পারো কিছু একটা করলো বাবানের বাবাকে ছাড়া। নইলে সবসময় আমার বাবা যাই করুক না কেন, সবসময় বাবানের বাবার কাছে শুনে ও বাবানের বাবা যেটা বলে সেটাই আর কি মেনে নেয় আমাদের বাড়ি থেকে সবসময়। যেহেতু বাড়ির একটা জামাই বলতে, মানে আমি যেহেতু একাই, তো বাবানের বাবা একাই, মানে একটাই জামাই। তো সেই জন্য হচ্ছে এই প্রথম ধরো আমাদের বাড়িতে কিছু হলো যে এখানে বাবানের বাবা নেই। তো সেটা নিয়ে সবাই একটু মন খারাপ করছিল, যে কোনো কিছু করলাম কিন্তু মানে এরকম হয় না কখনো যে প্রথম কিছু একটা হলো। তো সবাই এমনি বাবানের বাবা বললো যে অসুবিধার কিছু নেই, এর আগে তো আমি সব কিছুতেই ছিলাম, বিয়ের কথাবার্তা থেকে দেখাশোনা থেকে সব কিছুতেই ছিলাম। তো এবার একটু সমস্যার মধ্যে আপনারাই সব কিছু করে নেন, এরকম বাবানের বাবা বুঝিয়ে বললো। বাবা তবু বাবা না করতে চাইছিল যে পরে আসতে। তো বাবানের বাবা বলাতে তখন আমার বাবা রাজি হলো, বলছে ঠিক আছে। তো যাই হোক, এদিকে দেখো সব কাজ সারলাম, স্নান পুজো করলাম, করে রেডি হয়ে একবারে বেরিয়ে পড়লাম। তো যেহেতু এখন মোটামুটি কটা বাজে আমার ঠিক জানা নেই, 9টা 40 কিছু একটা হবে হয়তো, আমার ঠিক নেই, মানে বাড়ি পৌঁছাতে 10টার মতো বেজে গেছিলো। তো এইদিকে আমি আর বাবানের বাবা বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ি থেকে যেহেতু মেন রোডটা খুব একটা দূরে নয়, তো যাই হোক এদিকে টোটো করে বসলাম। তারপর এখানে আবার টোটো থেকে নেমে, আমাদের গ্রামের যেহেতু অনেকটা ভেতরে বাড়ি, এখানে টোটো করে হচ্ছে বসে আছি, টোটোতে যাবো। তো ওই যে বাইকটা আসছে দেখতে পাচ্ছ, আসলে এক জামাইবাবু যাচ্ছে আমাদের বাড়িতে। তো সেই জন্য জামাইবাবুকে চলে যাচ্ছিলো, আমি হয়তো পেছন থেকে দেখেছি, তারপর আবার ঢাকলাম আমি ফোন করে যে আমাকে এসে নিয়ে যাও। তো এসে নিয়ে গেলো, যে প্রাইমারি স্কুলটা দেখলে এই মানে ভিডিওতে, তো ওখানে কিন্তু আমি ছোটোবেলায় কিন্তু পড়াশুনো করতাম প্রাইমারিতে। তো যাই হোক, এটা আমার মায়ের বাড়ির গ্রাম। তারপরে চলে এসেছি মায়ের বাড়িতে, এটা হচ্ছে আমার মায়ের বাড়ি। মা আবার ধান সিদ্ধ করেছে, দেখেছো এখানে মেলে রেখেছে, মানে ছড়িয়ে রেখেছে ধানগুলো। আসলে বিয়ের জন্য তো ধান আমাদের বাড়িতে যেহেতু ধান সেদ্ধ করে খায়, চাল তো আর কিনে খায় না, যেহেতু বাড়িতে জমি যায়, আমাদের জমি আছে। তো বাড়ির চালটা হচ্ছে বাড়িতেই করে আর কি, ধান সেদ্ধ করে মানে মেল থেকে ভাঙিয়ে নিয়ে আসে। তো মা হচ্ছে অনেকগুলো ধান সেদ্ধ করেছে, এদিকে বাড়িতে খাওয়ার হবে, আর বিয়েতে তো লাগবে। আর 1 মাসের একটু বেশি সময় আছে, 1 মাস 10 দিন এরকম আছে বিয়ের। তো যাই হোক, এই সাইডটা দেখতে পাচ্ছ টিনের, যেটা টোটালি টিন দিয়ে মানে সবুজ কালারের যে রং করা, এটা কিন্তু টোটালি মানে লম্বা করে দেখতে পাচ্ছ যত দূর যাচ্ছে, ওটা টোটালি হচ্ছে আমার বাবার আর কি। আর এই সাইডটা যেটা ব্লু কালারের টিন দেওয়া আছে, এই সাইডটা এটা হচ্ছে আমার ছোটো কাকুর, মানে একই বাড়িতে আমার বাবার ছোটো কাকু একই বাড়িতে থাকে কিন্তু সেপারেট। কিন্তু আমার মেজো কাকু, যেহেতু আমার বাবারা 3 ভাই, ওটা হচ্ছে একটু দূরে থাকে আর কি, মানে আমাদের পাড়ার মধ্যেই একটু অন্য জায়গায় বাড়ি করেছে। আমি একই বাড়িতে আগে 3 জনই ছিল, এই মোটামুটি 1 বছর হলো আলাদা বাড়ি করেছে আর কি, যেহেতু জায়গাটা খুব কম, তো অসুবিধা হয় সেই জন্য। তো যাই হোক, আমার ছেলে যার সাথে ছিল ওটা আমার ভাই ছিল। একটা ছেলেকে দেখতে পেলে, বাচ্চাটা আমার ছোটো কাকুর ছেলে। আমার ছোটো কাকুর হচ্ছে একটাই ছেলে। আর এই মেয়েটা যে মানে সবজি মানে পেঁয়াজ রসুন খাচ্ছে, এটা আমার পাশের বাড়িতে বোন হয়। ওই যে বিয়ের দিন সাজিয়েছিলাম, তোমাদের হয়তো ভিডিওতে দেখেছো, ওই কিন্তু ছিল সাজানোর মধ্যে। তো যাই হোক, এদিকে বাড়িতে মা সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিল। এদিকে এটা হচ্ছে আমার মায়ের রান্নাঘর। তো পুরো বাড়িটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব, প্রত্যেকটা ঘর তোমাদের সাথে শেয়ার করব। তো মা সকালবেলা সেরকম কিছু রান্না করেনি, ডাল আর শাক রান্না করেছে। তো বাবান তো শাক খায় না, তো মা বলে কি একটু পাঁপড় ভাজ, তুই একটু ভেজে নে, আর এদিকে হচ্ছে দুজনে মিলে খেয়ে নে। তো ডাল, এই যে হচ্ছে পাট শাক আর পাঁপড় ভাজা দিয়ে আমি বাবান খেয়েছি, আর সবারই খাওয়া হয়ে গেছে। তো সেই জন্য খাওয়া দাওয়া শেষ করে তারপরে চলে আসলাম। এদিকে হচ্ছে আমি আবার বাসন মাজতে।
তো মায়ের সাথে সাথে একটু করে দিচ্ছি, যেহেতু সেরকমভাবে এখানে এসে আবার কাজ করতে হয় না, মা সব কিছু করে। এদিকে মা একটু ব্যস্ত ছিল, এদিকে ধান সেদ্ধ করছে, বারবার ধান নাড়তে হচ্ছে, আবার রান্নাবাড়ি এখনও বাকি আছে, কিছুই করা হয়নি, যাদের জন্য রান্না করা হবে আর কি, যারা আসবে, তো সেই জন্য তাদের কিন্তু কোনো রান্নাবাড়ি এখনও পর্যন্ত মানে করা হয়নি, মানে রান্না এখনও বসায়নি। তো এগুলো সকালবেলা জাস্ট খাওয়ার জন্য একটু করেছে, যেহেতু সকালবেলা ভাত খাওয়ার অভ্যাস সবারই বাড়িতে, তো সেই জন্য করেছে। তো যাই হোক, এদিকে কলে চলে আসলাম, এদিকে অনেক দিন পর কলে বাসন ধুচ্ছি। তো এটা হচ্ছে পেছনে যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের হচ্ছে বাথরুম আর কি। এদিকে ঘরগুলো তোমাদের সাথে শেয়ার করব। আগে হচ্ছে এদিকে বাসন কটা মেজে নিই। তো একবার না 3-4বার বাসন মাজতে হয়েছে, তো ভিডিওটা আমি একবারই করেছি। আসলে কি বলো তো, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আসলে ক্যামেরা ধরার কেউ ছিল না। বাবানকে বলি, বাবান একটু হাতগুলো কাঁপে আর কি, ওর ফোনটা ঠিকমতো ধরতে পারে না। তো ওই বোনটা যেটা ছিল পেঁয়াজ রসুন কাটছিল, ওকে বললাম একটু ভিডিও করে দিতে, তো ওই হচ্ছে করে দিল আজকে। তো যাই হোক, এদিকে বাসনগুলো মেজে মা বললো ঘরটা একটু গুছিয়ে নিতে, তো সেই জন্য এদিকে নতুন বেড কভার হচ্ছে বের করলাম আলমারি থেকে। তো যাই হোক, আলমারির ওটা আমি নাগাল পাচ্ছিলাম না, তো চেয়ারের উপরে দাঁড়িয়ে তারপর হচ্ছে কভারটা লাগিয়ে দিলাম, যেহেতু আলমারিতে কভার দেওয়া ছিল। এদিকে বিছানার চাদরগুলো পাতবো, আর হচ্ছে ঘরটা হচ্ছে একটু গোছাবো। এটা কিন্তু আমার মায়ের ঘর, মা বাবা এই ঘরটাতে থাকে। তো এইদিকে দাদার ঘরটা দেখাবো, সবটাই তোমাদের সাথে পরে শেয়ার করবো আস্তে আস্তে। তো সেই জন্য আগে ভাবলাম তাহলে এদিকে বিছানার চাদরটা পাতি, আর বাড়িতে একটু লোকজন আসলে একটু সব জিনিস একটু সুন্দর না থাকলে দেখতেও ভালো লাগে না, তো সেই জন্য একটু গুছিয়ে নিলাম। তো মা বলছিল এটা করে নিতে, তো ভাবলাম তাহলে আমি সবটাই দিকে আমি করে নিচ্ছি, তুমি এদিকে সামলাও। তো মা ওইদিকে অন্য অন্য কাজগুলো করছে। তো এদিকে হচ্ছে এই ঘরের বিছানাটা ঠিক করলাম, মানে কাঁথা বালির যা যা ছিল সবটা গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে সব ঘরটা মানে টোটাল ঘরটা আমি দেখাবো। এদিকে আলনাটাও গুছিয়েছি, কিন্তু সেটার ভিডিও করা হয়ে ওঠেনি। তো এটা হচ্ছে আমার দাদার ঘর, আপাতত দাদা এ ঘরে থাকে, কিন্তু দাদার জন্য নতুন একটা ঘর করা হয়েছে, যেটা হচ্ছে বিয়ের পরে থাকবে। তো বলতে পারো এই ঘরটা পরে আমাদের হয়ে যাবে, আমরা এসে থাকতে পারবো। তো এই ঘরে আপাতত দাদা থাকে এখন আর কি। তো যাই হোক, এই হচ্ছে দাদার ঘর, এই ঘরে হচ্ছে দাদা থাকে। তো দাদার যে ঘরটা নতুনে থাকবে সেই ঘরটা চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এই ঘরটা মানে এই সাইডটা ঠাকুর ঘর আছে। তো এই দিক থেকে এই যে মানে ব্লু কালারের যে টিনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার দাদার নতুনে করা হয়েছে, মানে ঘরটা করা হয়েছে অনেক দিনে, মাটি টাটি দিয়ে এখন ঠিক করলো আর কি। এতদিনে ঘরটা অতটা সুন্দর করেনি, মানে এই ঘরে কিছুই নেই, মানে ফাঁকাই আছে, শুধু এই ঘরটা করে রাখা হয়েছে, মানে বিয়ের পর দাদা হচ্ছে এই ঘরটাতে থাকবে। তো যাই হোক, এই ঘরে সেরকম লাইটও এখনও পর্যন্ত কিছুই করা হয়নি, তো কোনো জানলা কাটা নেই, লাইট নেই, পুরো অন্ধকার। তো সেই জন্য ঘরটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যেহেতু বারান্দাটা না অনেকটাই লম্বা হয়ে আছে, তো যাই হোক, ওই বারান্দার টিনটা দেখছি, ওই পিছনের দিকে হচ্ছে রান্নাঘর। তো এটা হচ্ছে আমার মায়ের ঘর, যেটা আমি গোছালাম, সবটাই শেয়ার করছি। এই সাইডে টিভি আছে, এখানে খাট, এই যে একটা শোকেস, আলমারি, আর পাশে হচ্ছে আলনা। এই যে আলনাটা একটু গুছিয়েছি, কারণ এটা গোছানো ছিল না, মা তো একা একা কত দিকে আর পড়বে, তো সবটাই আমি একটু গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে একটু ভিডিও করছি। আসলে লাইটের এখানে একটু সমস্যা, তো সেই জন্য খুব একটা করতে পারিনি। তো যাই হোক, এদিকে আমি সবজি কাটছিলাম এখন। তো মা হচ্ছে রান্না করবে, আর কি কি রান্না হয়েছে আজকে মানে হবে আর কি, সেটা হচ্ছে ডাল, বড় মাছের ঝোল, ছোট মাছের চচ্চড়ি, মাংস, আর হচ্ছে পাঁপড় ভাজা, আর হচ্ছে লাউ ঘন্ট। আসলে কি বলতো, যে দাদা মানে বৌদির যে দাদা আসবে, ওই দাদা মানে হচ্ছে ইয়ে খায় না, মাছ খায় না, কোনো মাছই খায় না, বড় মাছ ছোটো মাছ কোনো মাছই খায় না। তো সেই জন্য হচ্ছে মাংস আনা হয়েছে। তো মাংস তো একার জন্য তো আর মাংস করা যায় না, সবাইকেই দিতে হবে, তো সেই জন্য সবাইকেই মাংস দেওয়া হয়েছিল। আর হচ্ছে ওই দাদার যে হচ্ছে মানে সরি বৌদির যে দাদা, ওনাকে হচ্ছে শুধু মাংস আর ডাল দিয়ে পাঁপড় ভাজা দিয়ে খেয়েছে, আর বাকি সবাই হচ্ছে মাছের ঝোল, মাংস, লাউ ঘন্ট, ছোটো মাছের চচ্চড়ি, পাঁপড় ভাজা আর ডাল এগুলো দিয়ে খেয়েছে। তো এদিকে আমি সব রকমের সবজি কেটেছি, এটা হচ্ছে ছোটো মাছের জন্য, লাউ ঘন্টের জন্য, এটা বড় মাছের জন্য, আর এটা হচ্ছে মাংসের জন্য আলু। আর এটা হচ্ছে আমার ঠাকুমা বসে আছে, মা রান্না বসিয়ে দিয়েছে, আর ঠাকুমা বসে বসে একটু বলছিল, কথা বলছিল বা একটু বলে দিচ্ছিল এরকম। তো সব রান্না কিন্তু মা করেছে। তো এটা হচ্ছে ছোটো মাছটা বসিয়ে দিল, ছোটো মাছটা হচ্ছে, আর এদিকে মাছ করছে, কিছুটা ভাজছে, কিছুটা লবণ হলুদ মাখিয়ে রেখেছে। তো এদিকে মা রান্না করছে, এটা হচ্ছে আমার মায়ের হচ্ছে উনান। তো এদিকে আবার ধান হচ্ছে বললাম না ছড়িয়েছে, এটা একটু পরপরে ধান নাড়তে হয়, নাহলে শুকাবে না। তো মা বললো কি এদিকে আমি রান্নায় ব্যস্ত আছি, তুই গিয়ে ধানটা নেড়ে দে। তো সেই জন্য আমি আবার চলে আসলাম ধান নাড়তে। অনেকগুলো ধান সেদ্ধ করেছে, আরও ভাপিয়ে রেখেছে, আসলে দুবার করে সেদ্ধ করে। একবার হচ্ছে ধান মানে ভাপিয়ে রেখে জলে ভিজিয়ে রাখে, মানে ওটা একবার সেদ্ধ করে, তো মানে জলে ভিজিয়ে রাখে, এক রাত ভিজিয়ে পরের দিন আবার সেদ্ধ করে, তারপরে হচ্ছে জলটা ঝরিয়ে তারপরে হচ্ছে শুকাতে দেয়, দুবার করে সেদ্ধ করতে হয়। তো সেই জন্য মা করেছে সেদ্ধ, আবার হচ্ছে কিছুটা ভাপিয়ে রেখেছে, সেটা হচ্ছে আবার কালকে আবার সেদ্ধ করে তারপর হচ্ছে মেলতে দেবে। তো যাই হোক, এতে ধান নিয়ে আসলাম, এদিকে মায়ের মাছের ঝোলটা হয়ে গেছে। তো মাছের ঝোল হওয়ার পর এদিকে মাংসটা হচ্ছে, ওদের কিন্তু টিফিন দেওয়া হয়েছিল, মানে মিষ্টি 5টা করে মিষ্টি, নিমকি আর জুস দেওয়া হয়েছিল, আর চা দেওয়া হয়েছিল, যেগুলোর ভিডিও আমি একদমই করিনি।
এই যে বিকেলবেলা বারান্দায় সবাইকে খেতে দেওয়া হয়েছে, আর ভেতরে সবাই আছে, আসলে সবার ভিডিও করিনি। এখানে জামাইবাবু আর হচ্ছে যার বাইকে করে আসলাম, আর এটা হচ্ছে আমার ছোটো মানে মেজো কাকু আর কি, আমার বাবারা যেহেতু 3 ভাই, তো হচ্ছে মেজো কাকু ছোটো কাকু আছে। তো এই বিয়ের কথাবার্তা হয়েছে, বরযাত্রী ওরা তো 40 জনের কথা বলেছিল, আমরা খুব জোর করে 60 জনে রাজি করিয়েছি।